কিছু জিনিস আছে যে জিনিসগুলি আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। যদি আমরা সেই জিনিসগুলিকে সৎ ব্যবহার করতে পারি তাহলে সেই জিনিসগুলি আমাদের জীবনে সৌভাগ্যকে টেনে নিয়ে আসে। আমাদের জীবনে থাকা প্রতিটি সমস্যাকে শেষ করে, প্রতিটি বাধা, প্রতিটি বিপত্তিকে সেই জিনিসগুলি শেষ করে। কেন সেই জিনিসগুলি যখন আমরা সৎ ব্যবহার করি, সেই জিনিসগুলিকে সময় মতো যখন আমরা ব্যবহার করে থাকি, সেই জিনিসগুলি থেকে শক্তি উৎপন্ন হয়, যে শক্তি আপনার মানসিক অবস্থাকেও ভালো রাখবে, আপনার জীবনে থাকা সেই সকল ধরনের নেগেটিভ এনার্জি, অপশক্তিগুলিকে শেষ করে দেবে। তেমনই একটি জিনিস রয়েছে যে জিনিসটির কথা আজকে আমি আপনাদেরকে বলবো। সেই জিনিসটি যখন আপনি আপনার বাড়িতে রাখবেন, একটি বিশেষ জায়গায় আপনি যখন বাড়িতে রাখবেন সেই জিনিসটি, তখন সেই জিনিসটি আপনার ভাগ্যকে পরিবর্তন করবে, আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। এমনকি আপনি মন থেকে সৎ উপায়ে যে জিনিসটির জন্য আপনি চেষ্টা করছেন, যে জিনিসটি আপনি পাওয়ার জন্য খুব বেশি পরিশ্রম করছেন, সেই জিনিসগুলিও আপনি অবশ্যই পেতে পারবেন। আপনার জীবনে থাকা, আপনার কুণ্ডলিতে থাকা সকল ধরনের খারাপ সময়গুলিকে শেষ করে যখন আপনি বিধি অনুযায়ী, নিয়ম অনুযায়ী যখন আপনি সেই বিশেষ জিনিসের দ্বারা আপনি প্রতিকার করা শুরু করবেন। নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দিবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। আজকে আমি আপনাদেরকে বলবো সামান্য একটু চাল আপনার ভাগ্যকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। সামান্য একটু চাল আপনার মানসিক অবস্থাকে অনেক বেশি দৃঢ়তা দিয়ে থাকে। আপনার জীবনে প্রতিটি খারাপ সময়কে দূর করতে পারে সামান্য একটু চাল আপনার আত্মবিশ্বাসকে অনেক বেশি বৃদ্ধি করতে পারে। তবে সামান্য একটু চাল আপনি বিধি অনুযায়ী এবং সময় অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে। কেন কি চালের প্রতিটি দানা আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। আপনার জীবন থেকে প্রতিটি সমস্যা, প্রতিটি বাধা, বিপত্তি, কঠিন পরিস্থিতিগুলিকেও শেষ করতে পারে। আজকের ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন, কেন কি এই ভিডিওতে এই বিশেষ যে প্রতিকার, এই বিশেষ প্রতিকারটির কথা বলবো এবং এই বিশেষ প্রতিকারটি আপনি করুন। এই বিশেষ প্রতিকারের দ্বারা আপনি অবশ্যই লাভবান হবেন। যদি আপনি মন থেকে বিশ্বাস সহকারে আপনি প্রতিকারটি করছেন, মনে আস্থা রেখে যদি প্রতিকারটি করছেন, তাহলে এই প্রতিকার থেকে আপনি অবশ্যই লাভবান হবেন। আপনাকে নিতে হবে চাল, আপনার বাড়িতে থাকা সেই চাল আপনাকে নিতে হবে এবং আপনি সেই চালটি রাখতে হবে আপনার বাড়ির একটি বিশেষ জায়গায়। সেই জায়গাটি হচ্ছে আপনার যেখানে সম্পত্তি আপনি রাখছেন, যেখানে আপনি ধন সঞ্চয় করে রাখছেন। সাধারণত আমাদের প্রতিটি বাড়িতে একটি আলমারি অবশ্যই থাকে এবং সেই আলমারিতে আমরা আমাদের বিশেষ যে অমূল্য জিনিস সেইগুলিকে আমরা রেখে থাকি এবং আমাদের সঞ্চয়ের যে পরিমাণ, সেই পরিমাণটি আমরা সেই আলমারিতে রেখে থাকি। আজকে আপনাদেরকে যে চালের কথা বলবো, সেই যে চাল আপনি আপনার বাড়িতে প্রতিদিন ব্যবহার করে থাকেন খাদ্য হিসাবে। বলা হয় চালের মধ্যে থাকে লক্ষ্মী, চালের মধ্যে থাকে অদ্ভুত গুণ, চালের মধ্যে থাকে অনেক বেশি শক্তি। আপনাকে নিতে হবে এক মুঠো চাল এবং এই প্রতিকারটি আপনি সম্পূর্ণ দিনের ভিতর যে কোনো সময় আপনি এই প্রতিকারটি করতে পারেন। তবে প্রতিকারটি করার পূর্বে আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং আপনার মনে সে আস্থা থাকতে হবে যে প্রতিকার আপনি করতে চলছেন, এই প্রতিকার আপনার ভাগ্যকে পরিবর্তন করবে, আপনার জীবনে থাকা প্রতিটি সমস্যাকে দূর করবে। এই এক মুঠো চাল আপনার জীবনে থাকা প্রতিটি খারাপ সময়কে দূর করবে যখন আপনি এই প্রতিকারটি করা শেষ করবেন। এই বিশ্বাস, এই আস্থা রেখে আপনি এই প্রতিকারটি করবেন। আপনাকে নিতে হবে এক মুঠো চাল এবং এই এক মুঠো চাল আপনি একটি প্লাস্টিকের যে কোনো কৌটায় আপনি রাখুন বা আপনি যে কোনো একটি প্লাস্টিকের আপনি ছোট পাউচ আপনি নিয়ে নেবেন এবং সেই ছোট পাউচটিতে আপনি এক মুঠো চাল রাখবেন এবং এক মুঠো চাল আপনি যখন রাখা শুরু করবেন সেই প্লাস্টিকে, এবং এই এক মুঠো চালের যখন থেকে আপনি প্রতিকারটি করা শুরু করবেন আপনার বাড়িতে, সেই সময় আপনার মনের মধ্যে সর্বদা একটি পজিটিভ কল্পনা আপনি ভাববেন যে আপনার জীবনে থাকা প্রতিটি দুঃখ আজ থেকে দূর হওয়া আরম্ভ হবে। আপনার জীবনে থাকা প্রতিটি
সমস্যা আজ থেকে দূর হওয়া আরম্ভ হবে। আপনার জীবনে থাকা সেই অর্থ সংকটগুলি দূর হবে এবং আপনার জীবনে নতুন নতুন অপরচুনিটি, নতুন নতুন সুযোগ সুবিধা আপনার জীবনে আসতে চলছে। আপনি সেই প্লাস্টিকের একটি পাউচে এক মুঠো চাল রাখবেন। রাখার পর আপনি সেই পাউচটিতে যে চাল রেখেছেন সেটিতে আপনি অবশ্যই দেখবেন এবং প্রতিটি চালের যে দানা রয়েছে সেই প্রতিটি চালের দানা আপনার ভাগ্য পরিবর্তন করবে। প্রতিটি চালের দানা আপনার জীবনে এক একটি খুশি এবং এক একটি আনন্দ নিয়ে আসবে। এইভাবে আপনি কল্পনা করবেন এবং কিছুক্ষণ সে চালের দিকে আপনি তাকাবেন। তাকানোর পর আপনার আলমারির এমন জায়গায় আপনি রাখবেন যেখানে সর্বোত্তম উঁচু জায়গা, সেখানে আপনি রাখবেন। অর্থাৎ আপনি প্রতিদিন যদি আলমারিটি খুলছেন তাহলে সেই চাল যেখানে আপনি রেখেছেন সেটি যেন নড়াচড়া না হয়ে থাকে, সেটি যেন সেই জায়গা থেকে পরিবর্তন না হয়, তেমন একটি জায়গায় আপনি রাখবেন। আপনার আলমারির ভেতরে রাখবেন। রাখার পর একটি কথার উপর আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনার আলমারিতে থাকা সেই সকল বস্ত্র, সেই সকল জিনিস আপনাকে সেই আলমারির থেকে ত্যাগ করতে হবে। যেই বস্ত্র, যে জিনিসগুলি বর্তমান সময়ে আপনার কোনো কাজে লাগছে না, সেই সকল জিনিস আপনার আলমারির থেকে আপনি ত্যাগ করবেন। এরপর সেই চালটিকে সেখানে রাখবেন এবং রাখার পর আপনি অবশ্যই ধূপ ধুনো আপনি সেই চালটিকে একবার দেখাবেন। এরপর আপনি সেই আলমারিটি বন্ধ করুন এবং আপনার মনের মধ্যে সেই কল্পনা রাখুন, সেই পজিটিভ চিন্তা রাখুন যে আজ থেকে আপনার জীবনে থাকা প্রতিটি দুঃখ, প্রতিটি সমস্যা আপনার জীবন থেকে দূর হতে চলছে। আপনার জীবনে থাকা প্রতিটি নেগেটিভ শক্তি আপনার জীবন থেকে দূর হতে চলছে। এই প্রতিকার আপনি করার পর আপনি হয়তো কিছুদিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে থাকা সেই প্রতিটি দুঃখ কষ্ট এক এক হতে দূরে চলবে এবং আপনার জীবনে নতুন নতুন অপরচুনিটি, নতুন নতুন সুযোগ সুবিধা আপনার জীবনে চলে আসবে। কেন কি মানুষ যখন মন থেকে বিশ্বাস সহকারে কোনো প্রতিকার করে থাকে, কোনো বিধি করে থাকে, সেই বিধির ফল, ভালো ফল, শুভ ফল অবশ্যই মানুষ পেয়ে থাকে। আপনি রেখেছেন আপনার আলমারির ভেতর চাল এবং সেই চালের গুণ এবং সেই চালের যে শক্তি, সেই শক্তির দ্বারা আপনার ভাগ্য পরিবর্তন হবে। সেই শক্তি দ্বারা আপনার মানসিক অবস্থা অনেক পরিবর্তন হবে। আপনার মধ্যে বাড়বে আত্মবিশ্বাস, আপনার মধ্যে বাড়বে কর্মক্ষমতা, আপনার মধ্যে আসবে, আপনার জীবনে আসবে নতুন নতুন সুযোগ, নতুন নতুন সুবিধা। এই প্রতিকারটি অবশ্যই আপনি করুন এবং প্রতি সপ্তাহে একটি বিশেষ দিন আপনি বেছে নিন এবং সেই বিশেষ দিনে আপনি সেই আলমারি খুলে সেই চালে আপনি অবশ্যই ধূপ ধুনো অবশ্যই আপনি দেখাবেন, যেন সেই চালটি ঈশ্বর তুল্য এবং সেই চাল আপনার ভাগ্যকে পরিবর্তন করবে। এইভাবে আপনার মাইন্ডসেট করে আপনি প্রতি সপ্তাহে একটি বিশেষ সময়ে আপনি একটি বিশেষ দিনে আপনি সেই চালটিকে অবশ্যই ধূপ ধুনো দেখাবেন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন, ব্রহ্মাণ্ডের প্রতি বিশ্বাস রাখবেন। এই প্রতিকার করলে পর আপনার জীবনে ভালো সময়গুলি অবশ্যই আসবে, আপনার জীবন থেকে খারাপ সময়গুলি অবশ্যই এক এক করে দূর হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক, একটি শেয়ার অবশ্যই করবেন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।